This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিবিআই এর উপরে আমাদের পূর্ণ ভরসা আছে। সিবিআই যে চার্জশিট দিয়েছে সেখানে যা লিখেছে সেই অনুযায়ী আমরা বুঝতে পারছি সিবিআই ঠিকমতো কাজ করছে। আজকে আপনারা কেন দেখা করতে এলেন বিরোধী দলগুলোর সঙ্গে? আজকে সংবিধান দিবস, সংবিধানের কাছে আমরা এবং বিরোধী দলের কাছে আমরা যাতে বিচারটা সুষ্ঠুভাবে পাই সেই জন্য আমরা এসেছি। আপনারা কনভিন্সড কথা বলে? অবশ্যই, এবং পার্সোনালি ওনার সঙ্গে আগেই কথা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। কিসের ভিত্তিতে বলছেন যে সিবিআই ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি? আমরা যে চার্জশিট পেয়েছি চার্জশিটেই যা উল্লেখ আছে সেই অনুযায়ী বলছি। রুলিং পার্টি আমাদের এখানকার তারা বারবার বলছে যে সিবিআই কি ইনভেস্টিগেশন করছে। সিবিআই বলেছে গভীর ষড়যন্ত্রের ব্যাপার আছে, নিশ্চয়ই সেটা দেখছে বলেই বলেছে, কোনো ক্লু নিশ্চয়ই তাদের কাছে আছে। সিবিআই চেষ্টা করছে সেটাকে বের করার। এবার গভীর ষড়যন্ত্র বের করতে সময় দেওয়া বলে আমাদের আশ্বস্ত দিলেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, না না না, সেটা ওনারাই কর্মসূচিটা করবেন, ওনাদেরই ব্যাপার। সেটা বললেন যে সেকেন্ড চার্জশিট দেখার পর সে সাপ্লিমেন্টারি চার্জশিট যদি আমাদের কোনো রকম পছন্দ না হয়, মানে ঢিলা ঢালার চার্জশিট একটা চলে আসে, তখন আমাদের তো বাধ্য হয়ে এর বিরোধিতা করতেই হবে। বলছি একটা লাস্ট কোয়েশ্চেন আছে যে এই যে কিছুদিন আগে যে 6টা জায়গায় বাই ইলেকশন হলো তার যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট এটা নিয়ে আমরা কিছু বলবো না। রুলিং পার্টির কিছু সাপোর্টার তারা বিভিন্নভাবে আরজিকরের মুভমেন্টকে টিজ করে পোস্টার, সেটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমরা কোনো মন্তব্য, কারণ আমাদের সঙ্গে ইলেকশনের কোনো সম্পর্ক নেই। না না, ইলেকশন না, এই যে না সেটা করতেই পারে, সেটা তাদের ব্যাপার, তাদের মানসিকতার ব্যাপার, সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। আমাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এখানেও যে আমরা এসেছি কোনো রাজনীতির সম্পর্ক নেই, এবং বৃহৎ ইয়েটা পাবো, সাপোর্ট পাবো, সেজন্যই আমরা এসেছি। সরকারি প্রতিষ্ঠানে খুন হয়েছে এবং পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে সেদিন, আমরা মেয়ে হারানোর যন্ত্রণা থেকে বেশি কষ্ট সেদিন পুলিশের যে পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা পেয়েছিলাম। মানে ওই দিনটা যেন কোনো বাবা মামারা দেখতে না হয়। আমরা শুধু সব হারিয়ে ফেলেছি, শুধু বেঁচে আছি মেয়ের বিচারের অপেক্ষায়। আমাদের জীবনটা সেই দিনই থেমে গেছে, কারণ আমার মেয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে, তার চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। আমি চাই সমস্ত দেশের এবং সমস্ত পৃথিবীর জনগণ যেন আমার পাশে থাকেন এই আন্দোলনে। যদি আমাদের দেখি যে ঢিলাঢালা হয় চার্জশিট, তখন আমাদের বাধ্য হয়ে আন্দোলন করতে, আন্দোলনই একমাত্র রাস্তা সঠিক বিচার কেড়ে আনার জন্য। মানে ন্যায় বিচার এমনি হয় না আন্দোলন ছাড়া এই রাজ্যে, সেটা তো দেখতে পাচ্ছি। তিলোত্তমার মৃত্যুর পর যে নাগরিক আন্দোলন এ রাজ্যে গড়ে উঠেছিল, সেখানে ঢোকার সুযোগ কার্যত পায়নি বিজেপি। জুনিয়র চিকিৎসকরা বিজেপিকে সে অর্থে প্রবেশ করার কোনো সুযোগ দেয়নি। আর তারপরেই বিজেপি এই তিলোত্তমার বাবা মাকে সঙ্গী করেই কি আন্দোলনে ঢুকতে চাইছে, অন্তত সেই চর্চা মঙ্গলবার নতুন করে শুরু হলো। তার কারণ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতার সঙ্গে এসে দেখা করলেন তিলোত্তমার বাবা মা। আর সেখানে তিলোত্তমার বাবা মা যেমনভাবে রাস্তায় আন্দোলনের কথা বললেন, তার কারণ তারা বলছেন এ রাজ্যে বিচার পেতে গেলে রাস্তার আন্দোলনে থাকতে হবে। এমনকি এর পরবর্তী সিবিআইয়ের তরফ থেকে যে চার্জশিট দেওয়া হবে, সেই চার্জশিট যদি ঠিক মতো না হয় তাহলে তারা রাস্তার আন্দোলন বেশি করে করবেন, এটা যেমন স্পষ্ট করে দিলেন। তার সঙ্গে শুভেন্দু অধিকারীরাও এই অঙ্গীকার করলেন তার বাবা মার সামনে যে আন্দোলনের জন্য যা যা করতে হয় তারা তা করবেন। আর তারপরই চর্চা চলছে বিভিন্ন মহলে, তবে কি জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনে ঢুকতে দেয়নি বিজেপিকে, সেখানে তিলোত্তমার বাবা মাকে সঙ্গী করে নতুন করে ঘর গোছাতে চাইছে বিজেপি? চর্চা রাজনৈতিক মহলে। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।